وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমার আপনার আমল নামার মধ্যে আজকের মাহফিল একটা আমল নামার নেক আমল। আমার ভাইরা, প্রতিটি আমল লেখা হয় এই ডায়েরির মাঝে, প্রতিটি আমল লেখা হয়ে যায়। বলেন যে এই প্রতিটি আমল মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহ বলেন তোমরা তো পুরুষ হইলে 3 কাপড় দাও, আর নারী হলে 5 কাপড় দিয়া বিদায় করে দাও। স্বর্ণের অলঙ্কারগুলি, ও আমার মা বোনেরা ভালো করে খেয়াল করো, স্বর্ণের অলঙ্কার আংটিটা পর্যন্ত দিবা না, নাকফুলটা পর্যন্ত রেখে দিবা, ঠিক কিনা? একটা অলঙ্কারও তার সাথে দিবা না। দামি মোবাইল, দামি ঘড়ি দেওয়া হবে না রেখে দেওয়া হবে? কথা বলেন আমার সাথে, সবই রেখে দেওয়া হবে। আহারে কি দুনিয়ার মায়া মোহাব্বত! 3টা কাপড় দিয়ে পুরুষদেরকে বিদায় দিয়ে দিবে, 5টা কাপড় দিয়া মা বোনকে বিদায় দিয়ে দিবে। যে মেয়েটা মুসলমান ঘরের সন্তান, কপালে টিপ দিয়া ঘুরছে, চুল ছেড়ে দিয়া ঘুরেছে, গেঞ্জি পরে রাস্তায় হেঁটেছে, ছেলেদের লম্পট ছেলেদের ইফটিজিং এর শিকার হয়েছে, ঠিক কিনা? ইফটিজিং এর শিকার আজও পর্যন্ত 52 বছরের বাংলাদেশে কখনো কোনো পর্দানশীল হাত মোজা পরা, পা মোজা পরা, বোরকা পরা, কালো বোরকা পরা এমন কোন মা বোনকে কখনো কোনো লম্পটে ইফটিজিং করেছে? সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে জায়গা করে দেয়। ইফটিজিং এত করে তাদেরকে, যার কপালে টিপ লাগায়া মুসলমান হওয়া সত্ত্বেও রীতা রানীর মতো কপালে টিপ লাগায়, ঠিক কিনা? রাস্তায় ঘুরে চুল ছেড়ে দিয়ে। এই মেয়েটাও যখন মারা যাবে, তার কি কপালে টিপ দিয়া বিদায় করবেননি? তার চুল ছেড়ে দিয়া বেপরদা অবস্থায় বিদায় দিবেন? দিবেন না। আরে যতই বেপরদা হোক, যতই বেনামাজি হোক, তাকেও 5টা কাপড় দিয়া, সুন্দরভাবে কাফন দিয়া যখন খাটের উপরে রাখবে, বলে যে খাটের উপর মেয়ে মানুষ তো উপরে আরেকটা চাদর ঝুলাইয়া দাও, উপরে আরেকটা চাদর ঝুলাইয়া দাও। আরে মেয়ে মানুষটাকে যখন কবরে নামাইবা, বলে কবরে নামানোর আগে মাহরাম কে তার লাশটা ছুঁইতে পারবে, ঠিক কিনা? আজকে তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, শালি দুলাবের সাথে আড্ডা দেয়, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা দেয়, তো এর একজনও তাকে কবরে নামাইতে পারবে না, ঠিক কিনা বাবারা? আমার ভাইরা, সেই সময় তাকে বলবে কবরে লাশটা নামাইবা, তো উপরে একটা চাদর, 4 কোণায় 4 জনে ধরো, একটা চাদর ধরে রাখো, যাতে করে বেপরদা না হয়, তার শরীরের উঁচু নিচু কিছু দেখা না যায়, ঠিক কিনা? এভাবে সম্মানের সাথে তাকে দাফন করা হয়। আমার ভাইরা, ওই মা বোনেরাও আজকে পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে। এই নেক আমল করে আমরা বিদায় নিব। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक खाक अपनी फितरत में है, न नूरी है न नारी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक खाक अपनी फितरत में है, न नूरी है न नारी। ভাইরা আমার, আল্লাহ পাক মুহাজিরদেরকে হিজরত করার তৌফিক দিয়েছেন, তাদেরকে সামর্থ্য জুগিয়েছেন, তাদের শক্তি জুগিয়েছেন। মদিনার আনসারীরা, মদিনার আনসারীদের মেহমানদারির যে চিত্র, সেই চিত্র সম্বলিত আয়াত আমি পুরাটা পড়ছি, পুরাটার তর্জমা করব না, ব্যাখ্যাও করব না, একটি অংশের ব্যাখ্যা করব। মেহমানরা আসতেছেন মজলিসে, আমাদের প্রধান আলোচকও চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ যারা আসতেছেন, সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন, বলেন মারহাবা। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন। ويؤثرون على أنفسهم
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হযরতে সাহাবায়ে কেরামের যে গুণাবলী রয়েছে, সেই গুণের মধ্যে একটা গুণ হলো এই, তারা নিজেরা অভাবে আছে, দুরবস্থায় আছে, অনটনে আছে, খুব করুণ অবস্থায় আছে, কিন্তু তারপরেও অন্যদেরকে নিজেদের চাইতে তারা প্রায়োরিটি দেয়, অন্যদেরকে প্রাধান্য দেয়। নিজেরা খাই খাই করে না, নিজে ক্ষমতা পেয়ে লুটপাট করে না, মানুষের উপরে জুলুম করে না, নির্যাতন করে না, বরং নিজে ত্যাগী হয়। ত্যাগী হওয়ার কারণে আল্লাহ পাক তাদের প্রশংসা করে আয়াত নাজিল করেছেন। কেমন ত্যাগী, তার একটা উপমা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুত তাফসিরে সূরাতুল হাশরের এই 9 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم। এক লোক নবীজির দরবারে এসে বলেন, আসাবানিল জাহদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অভাব অনটন আমাকে খুব বেশি ভাবে আক্রান্ত করেছে। কয়েকদিনের অনাহারি আল্লাহর রাসূল, উপায় আপায় না পেয়ে আমি আপনার দরবারে আসছি। আমাকে এই রাতের বেলা একটু খাবারের ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন। আমার ভাইরা, فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى نسائه। رسول الله صلى الله عليه وسلم এই লোকটার মেহমানদারি করার জন্য তার এক বিবির ঘরে পাঠান। বিবি সাহেব ঘর থেকে ফেরত পাঠিয়ে বলেন, আমাদের ঘরে আজকে রাতে খাবার মতো কিছু নাই। পরে আরেক বিবির ঘরে, সেই বিবির ঘর থেকেও ফিরে আসে। এইভাবে একে একে 9 ঘর থেকে ফিরে আসছে। আজকে রাতের খাবারের ব্যবস্থা কোনো ঘরে নাই। লোকটাও ফকির। আমাদের নবীও কি বলেন, আমাদের নবীও গরিব, আমাদের নবীও অনাহারে অর্থাহারে, আমাদের নবী এত এত মহামূল্যবান, আল্লাহর পরে যার স্থান, সেই নবীর ওই রাতের খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় না পেয়ে, তিনি শরম পাবেন, এজন্য মজলিসে বলতেছেন এশার নামাজের পরে, আলা রাজুলুন ইউদাইফু হাযা আল-লাইলা, তোমাদের মধ্যে এমন কেউ নাই আজকে এই অনাহারী এই লোকটাকে আজকে রাতের একটু মেহমানদারি করবে? ফাকামা রাজুলুম মিনাল আনসার। আল্লাহু আকবার বলেন। আনসারী এক সাহাবী দাঁড়ালেন। বুখারী শরীফের টিকার ভিতরে আছে সাহাবী আবু তালহা, আবার কোন কোন ঐতিহাসিক বলেন না, সাহাবী যায়েদ ইবনে সাহাল। রাসূলকে বলতেছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে লোকটিকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। রাসূল পারমিশন দিলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে তার ওয়াইফকে ডেকে বলতেছে, দাইফু রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, দাইফু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি। কার মেহমান জোরে বলেন তো? আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি। লা তাদখিরি মা ইনদাকি, তোমার কাছে যদি কিছু খাবার থাকে খবরদার গোপন করিও না, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি চেয়ে এনেছি। তাদের প্রত্যেকেরই তো অবস্থা খুব খারাপ। হাতে গোনা কয়েকজন সাহাবী ছিলেন একটু ধনী। এর মধ্যে নবীজির জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পরবর্তী সময়ে আরো কিছু ধনী হয়েছেন ইসলামের যখন বিজয় হয়েছে, কিন্তু অধিকাংশই গরিব। মুহাজিরও গরিব, আনসারীরাও তেমনই গরিব, অল্প কয়েকজন মাত্র ধনী। আমার ভাইরা, সাহাবীর বিবি বলতেছে, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, মা ইনদি ইল্লা কুতু সিবিয়াতিনা, আপনি তো মেহমান নিয়ে আসছেন রাসূলের, আমি আপনাকে কি বলবো, আজকে রাতের খাবার আপনারও নাই আমারও নাই। আজকে রাতের খাবার মতো শুধু আমাদের যে 2টা সন্তান আছে, সেই সন্তানদের জন্য সামান্য একটু খাবার আছে। আল্লাহু আকবার। মেহমান কার বলেন তো? আমার কথা বুঝতেছেন না ভাইরা?
দেখেন তো উদারতা কাকে বলে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসুবিধা নাই, প্রতিদিনই তো খাবার খায় আমার সন্তানরা, আজকে না হয় রাসূলের মেহমান খাবে। ফাইযা আরাদু তাআম ফানাউমিহিম, আমার বাচ্চারা যখন খাবার খাইতে চাইবে তখন তুমি ভোলায়া ভালায়া মাথায় হাত বুলায়া আদর করিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দিও। বিবি বলেন, ঘুম পাড়ায় দিলাম ঠিক আছে, বাচ্চাদের অল্প একটু খাবার, আমি না হয় পর্দার আড়ালে থাকবো, আপনি তো মেহমানের সাথে মেজবান হয়ে বসতে হবে। এখান থেকে যদি খাবার আপনিও ভাগ নেন, মেহমান কি খাবে? ভুখা পাকাই তো থাকবে। হযরতে আবু তালহা বলেন, ব্যবস্থা আমি করতেছি, শোনো, আমার পরামর্শ মোতাবেক কাজ করবে, কোনো অসুবিধা হবে না। তাআলাই, বাচ্চাদেরকে ঘুমানোর পরে তুমি আসো, খাবার আমার সামনে উপস্থিত করবে। রুটির একটা টুকরা আমি যখন হাতে নিব তখন তুমি চেরাগটাকে ঠিক করার ভান করে ফাআতফিস সিরাজ, চেরাগটাকে নিভিয়ে দিও, চেরাগ নিভিয়ে দিও। আমি মুখ নাড়াইব, আওয়াজ করব যে আমি খাচ্ছি। মেহমানের খাওয়া যখন পুরা শেষ হবে তখন তুমি চেরাগ জ্বালাইয়া দিও। আল্লাহু আকবার। মেহমান কার বলেন তো জোরে, আরো জোরে বলেন। আল্লাহ রসুলের মেহমান কি আপনাদের এই মাদ্রাসায় আছে না নাই? জোরে বলেন। ছোট ছোট বাচ্চারা আছে, তাদের একটু খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রসুলের মেহমান, আল্লাহর মেহমান, কেমন দামি মেহমান জানেন? ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, মুহিউস সুন্নাহ মাদ্রাসার এলাকার ছেলেরা বাসা থেকে বের হয়েছে, মাদ্রাসায় পৌঁছবে, খবরদার খবরদার, এই তালেবে ইলমদের একটা কদমও যাতে মাটিতে না পড়ে, প্রত্যেকটা কদম যাতে তোমাদের নূরের পাখার উপরে পড়ে। চিনছেন তালেবে ইলমদেরকে? وإن طالب العلم وفي رواية وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء وحتى النملة في جحرها। একজন তালেব ইলম, একজন আলেমের জন্য আসমানে যত মাখলুক আছে, জমিনের ভিতরে যত মাখলুক আছে, গর্তের ভিতরে যতগুলি পিঁপড়া আছে, সমুদ্রের ভিতরে যতগুলি মাছ আছে, সবগুলি মাখলুক তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। তালেব ইলম এলাকায় আছে তো এলাকায় রহমত আছে, এলাকায় বরকত আছে, এলাকার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, এলাকার মানুষ শান্তিতে থাকবে। এলাকার ভিতরে মাদ্রাসা আছে তো ভোর রাত্রে তেলাওয়াত আছে, এই তেলাওয়াতের বরকতে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় হাজার হাজার হেফজখানার ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত হয়। ওই তেলাওয়াতের উসিলাই আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে বড় বড় মুসিবত থেকে আর মহামারী থেকে হেফাজত করে। করোনার সময়, কোভিড-19 সময় আমার মসজিদ মিরপুর 14 বুখারী মসজিদ, 33,614 বর্গ ফিটের এত দীর্ঘ, এত লম্বা, এত বড় মসজিদ। এই মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ করোনার সময় আমরা 3 ফিট দূরে আমার মুসল্লি একদিনও আমি দাঁড়াইতে দিই নাই। আল্লাহু আকবার। কাতারের মধ্যে ভাগ করতে দেই নাই। আমার মুসল্লি 10 জন আর 5 জন দিয়ে আমি নামাজ পড়াই নাই, ওপেন ছিল। এলাকার ওসি সাহেব ফোন দিছে, হুজুর সরকারি আইন তো মানা লাগে। তা আমি বলছি যে সরকারকে যে বানাইছে সে আসমানের মালিকের আইন আরো বড় না? সুবহানাল্লাহ। আসমানের মালিক তো আজান দিতে বলছে, আমরা কি আজান দিব? বলে হ্যাঁ আজান দিবেন। আজান মানে কি? হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ অর্থ কি না ভাই? আসো নামাজের দিকে। বলেন। ইমাম বুখারী তাফসীর করছেন তাহাজ্জাল। হাইয়া আলাস সালাহ মানে তাহাজ্জাল,
তাআজ্জাল টু দ্য প্রেয়ার, নামাজের দিকে তাড়াতাড়ি আসো, কুইকলি তাড়াতাড়ি আসো। এর পরেরটা কি? হাইয়া আলাল ফালাহ। নামাজের আজান দিয়ে কিভাবে আবার মসজিদ তালা মারা যায়? ওই ওসি এমন ভক্ত হয়েছে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমার সামনে কখনো আসলে, ওনার সাথে কনস্টেবলরা থাকলে উনি নিজেও মাস্ক খুলে ফেলতেন আর ওদেরকেও বলতেন এই মাস্ক খুলে ফেল, হুজুরে কইছে যে সোয়াসে নাই। সুবহানাল্লাহ, সোয়াসে আছে, কথা বলেন, সোয়াসে আছে। আমরা বুখারী শরীফ পড়াই, সেই বুখারীতে আমরা স্পষ্ট হাদিস পেয়েছি, স্পষ্ট হাদিস পেয়েছি যে সোয়াসে বলতে, বলেন, সোয়াসে বলতে কোনো রোগ নাই, সোয়াসে বলতে কোনো রোগ নাই। আমি একবার করোনার সময় মসজিদে জুমায় আলোচনা করছি, সোয়াসে নাই। তা আমার এক ঘনিষ্ঠ মুসল্লি বনানীতে চাকরি করে কয়, হুজুর আপনি তো ওয়াজ করছেন সোয়াসে নাই, তো অ্যাপার্টমেন্টের ভিতরে একজনের হওয়ার পরে 27 জনের হয়েছে করোনা। তা আমি বললাম অ্যাপার্টমেন্টে লোক কয়জন থাকে? কয়জন লোক? তো মোটামুটি 3500 মতো থাকে, বিশাল বড় ইয়া। তা আমি বললাম তাইলে 27 পর্যন্ত ঠেকলো কা? কথা বলেন না। করোনা যদি হাঁটে, করোনা যদি সোয়াসে হয়, তাহলে 27 পর্যন্ত ঠেকলো কা? ঠিক কিনা? এটা তো পুরা 3500 পর্যন্ত যেতে পারতো। আমাদের এক বাসান থেকে ইমাম সাহেব বলছিলেন যে করোনার কাছে, কার কাছে কোন ঘরে করোনা যেতে হবে, তার নাম, তার বাবার নাম, তার মোবাইল নাম্বার, তার বাসা নম্বর সবকিছু করোনার কাছে লেখা আছে। ঠিক কিনা? আল্লাহর হুকুম মতো যাবে। ঠিক কিনা? কথা সেই দিকে যাচ্ছে না। শুনছিলাম রাসূলের মেহমানের মেহমানদারি করছে, বাতি নিভিয়ে মেহমানকে পেট ভরাইছে। সকালবেলা ফজরের নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির হওয়ার সাথে সাথে আমাদের নবীজি আবু তালহা কিছু বলার আগেই আমাদের নবী বলেন, আজিবাল্লাহ আও ক্বালা দুহিকাল্লাহু মিন সানি'i ফুলানিন ওয়া ফুলানা। গতকাল ওই স্বামী স্ত্রী আমার মেহমানের সাথে মেহমানকে সম্মান করতে গিয়ে তারা যা কিছু করেছে, তাদের ওই কাজে আল্লাহ বড় মুগ্ধ হয়েছে। আল্লাহ তাদের এই কর্মে ওখান থেকে আল্লাহ হেসে দিয়েছেন, জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। তাদের নিজেদের দুরবস্থা থাকলেও অন্যকে প্রায়োরিটি দেয়। এই গুণটা যদি আজকের সমাজের সকল লিডারদের মাঝে চলে আসতো, এলাকার সকল জনগণের সাথে চলে আসতো, এই গুণটা যদি আমি অর্জন করতে পারতাম যে আমার চাইতে আমার ভাই ভালো থাকুক, ঠিক কিনা, আমি আমার ভাইকে একটু প্রায়োরিটি দেই, আমি আমার ভাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থাকে? বলেন, এলাকার মধ্যে কোনো মারামারি থাকে? থাকে না। কোনো ছিনতাইগিরি থাকে? কিচ্ছু থাকে না। সবাই যদি আমরা অপর মুসলমানকে, এটাই তাবলীগের মধ্যে বলে ইকরামুল মুসলিমিন। কে বলে ভাই? ইকরামুল মুসলিমিন। আমার ভাইয়েরা, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি একটি হাদিস পাঠ করব। আমার ভাইয়েরা, বিষয়টা একটু অন্যদিকের। আমাদের মাঝে আপনারা যারা এই মজলিসে এখন বসেছেন, আল্লাহর মেহেরবানিতে আসর, মাগরিব, এশা আশা করি সবাই পড়েছেন, পড়ছেন না? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আগামীকালকে ফজরের নামাজ পড়ার নিয়ত কার কার আছে? হাত জাগান তো কি। আলহামদুলিল্লাহ। সামনে কয়েক মাসের মাথায় তো রোজা, রোজা রাখার নিয়ত আসেনি? বলেন আছে? আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের মেহমানরা আছেন, মুরব্বীরা আছেন, এই এলাকার ভিতরে হাজী সাহেবরা আছেন কিনা বলেন? হজ করে, উমরা করে ভাইরা আছেন না? আমরা একটু লক্ষ্য করে দেখেছি আমাদের এই হাজারো আমলের ভিড়ের মাঝ থেকে একটা আমল ফরজ, কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লি ভাই যারা তাহাজ্জুদ গুজারো, কিন্তু এই আমলটা সম্পর্কে আমরা একটু শিথিল। মিডিয়ার কারণে হোক,
পারিপার্শ্বিকতার কারণে হোক, সামাজিক কারণে হোক, অভ্যাস না করার কারণে হোক, যে কোনোভাবে হোক, একটা আমলে আমরা বড় পিছিয়ে। বলবো আমলটা কি? বলবো কোন একটা আমলে যদি আমরা পিছিয়ে থাকি, এই একটা আমলের জন্য যদি আমার আখলাক নষ্ট হয়, একটা আমলের জন্য যদি আমার পরিবার নষ্ট হয়ে যায়, একটা আমলের জন্য যদি আমার সমাজ নষ্ট হয়ে যায়, একটা আমলের জন্য যদি আমার চোখের ভিতরে গলিত ধাতু দেওয়া হয়, একটা আমলের কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে কিসের হজ, কিসের উমরা, কিসের নামাজ, কিসের রোজা? আমার ভাইরা, ওই একটা আমলের নাম হলো, আরবিতে বলে আল হিজাব, আর বাংলাতে আমরা যদি বলি তাহলে বলবো পর্দা। কথা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পর্দার আমলের ব্যাপারে আমাদের শিথিলতা আছে না নাই? নজরের হেফাজতের ব্যাপারে শিথিলতা কি আছে? বলেন বলেন, কথা বলেন আমার সাথে একটু। আপনারা কষ্ট পাইতেছেন? বলে হুজুর আমাদের দোষের কথা বলতেছেন না, এই গুণ, এই দোষ আমারও দূর করা দরকার, আপনারও দূর করা দরকার, মেহমানদেরও দূর করা দরকার, ঠিক কিনা? হাজি হোক, গাজী হোক, আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বক্তা হোক, তক্তা হোক, সবাইরই এই নজরের দোষের দূর যদি থাকে, দৃষ্টি যদি নষ্ট হয়ে থাকে, তাহলে নষ্ট দৃষ্টিকে শুদ্ধ করা দরকার আছে না নেই? عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نظر إلى محاسن امرأة فغض طرفه لأول مرة أعطاه الله عبادة يجد حلاوتها في قلبه. نوادر الأصول নামে ইমাম তিরমিজির আরেকটি কিতাব আছে। সেই কিতাবের তৃতীয় খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায় তিনি এই হাদিসটি এনেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবাজিরা একটু এদিকে তাকান, এদিকে। আমাদের কোনো ভাইয়ের একটু ইস্তেনজার জরুরত থাকতে পারে, উঠতে পারে, নড়াচড়া করবে, ঠিক আছে, কিন্তু আপনারা একেবারে আমার দিকে তাকান। একটু নজর যদি হারিয়ে ফেলে, তাহলে একটা কথা ছুটে গেলে আপনার বহুত বড় দামি জিনিস থেকে বঞ্চিত হইবেন। আমি আগেই বলেছি, আপনারা কিন্তু ময়দানে বসছেন মাটির উপরে, ঠিক কিনা বাবা? এটার একটা মূল্য আছে না? এটার একটা দাম দিতে হবে, ওয়েট করতে হবে। আমি কেন এখানে বসলাম? আমি এখানে বসছি, আমি মাথায় গুনাহের বোঝা নিয়ে এসেছি, ময়দান থেকে উঠব তো আমার সব কয়টা গুনার বোঝা মাথা থেকে নেমে যাবে, আমি নিষ্পাপ হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। তওবা যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকে, হৃদয়ের গভীরে যদি তওবা থাকে, মুখেও বলা লাগে না, জবানে উচ্চারণ করা লাগে না, হাবভাব দেখানো লাগে না, মনের ভিতর থেকে যদি কেউ তওবা আনে, মুসা নবীর সময়ের একটা কাহিনী আছে, সেই কাহিনী বলার সময় নাই, মনে মনে তওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন। আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রাতের রাস্তাঘাটে হঠাৎ করে তার দৃষ্টি কোনো নারীর সৌন্দর্যের দিকে পড়ে যায়, পড়ে না, রাস্তাঘাটে এখন বেপরদা নারী থাকার কারণে রাস্তাঘাটে আমাদের চলতে ফিরতে নজরের সমস্যা হয় না? না হয় না? খেয়াল করেন ভালো করে। তাকাইলে আমার যে প্রবৃত্তি, আমার যে ভিতরে নফস আল্লাহ তৈরি করেছেন, সেই নফসের কাছে তো একটু ভালো লাগবেই, ঠিক কিনা? কথা বলেন, আমার সাথে কথা বলেন। নফসের কাছে ভালো লাগবে, কিন্তু আমি তখন সূরা নূর, সূরার নাম বলেন, সূরা নূর 33 নম্বর আয়াত হলো পুরুষদের জন্য। পর্দার আড়ালের মায়েরা মনে রাখেন, 31 নম্বর আয়াত আপনাদের জন্য। আপনাদের জন্য কোনটা বলেন তো? 30 নম্বর আয়াত। আর 31 নম্বর আয়াত কাদের জন্য? আমাদের মা বোনদের জন্য। কত নম্বর আয়াত? 31। আর 30 নম্বর আয়াত আপনাদের জন্য, পুরুষদের জন্য। মনে রাখেন,
বাংলা কোরআন শরীফ অনেকের আছে, মারুফুল কোরআন বা আসমানি কোরআন অথবা অন্য কোনো কোরআনের তর্জমা সামান্য ব্যাখ্যা সম্বলিত আপনাদের কোরআন তাফসীর আপনাদের বাসায় অনেকের আছে না নাই? আছে। একটু নীরবে দেখবেন, ট্রান্সলেটটা দেখবেন। বর্তমানে ইংলিশ তর্জমাও আছে, আছে না নাই? দেখবেন, সুন্দর করে দেখবেন, মিলায়া দেখবেন। এই ওয়াজটা আজকে একটু মনে রাখবেন ভাই। মাহাসিন ইমরাআ, কোন নারীর সৌন্দর্য যদি তোমার সামনে পড়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাগদ্দা তরফাহু লিআউয়ালি মাররাতিন খাউফান মিনাল্লাহ। আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটি অবনত করে ফেলল। কার ভয়ে? কার ভয়ে? ওইদিকে তাকানো তো নাজায়েজ। আমাকে আল্লাহ চোখ দিয়েছেন, আমি এই চোখ দিয়ে বক্তার দিকে তাকায় ওয়াজ শুনবো, এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবো, সওয়াব হবে। এই চোখ দিয়ে আমি আমার মা বাবার দিকে তাকাবো, তো প্রতিটি নজরে এক একটা হজের সওয়াব পাবো। আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন ওয়া ইন্না যারা ফিল ইয়াউমি মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, রাসূল বলেন 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। সওয়াব কি আপনি দিবেন না আল্লাহ দিবে? না আপনার ভাগে কোনটা দিব কোন সওয়াব? আমার ভাইয়ারা ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন আল্লাহর ভয়ে যদি দৃষ্টিটাকে সরায় ফেলে, তাকাইলে ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে, মজা কুরবানি করছে। আপনারা তো বসার মজা কুরবানি করছেন আজকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা সব মজা কুরবানি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আমাদের হযরত, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছি, হযরত চলে আসছেন আল্লাহর মেহেরবানিতে। পানি আসলে তো তায়াম্মুম ছুটে যায়। হযরত তো আল্লাহ পাক পৃথিবীর এতগুলি রাষ্ট্র সফর করার মতো বাংলাদেশে মনে হয় আর দ্বিতীয় ব্যক্তি কেউ নাই। আলহামদুলিল্লাহ বলেন। এতগুলি রাষ্ট্র সফর করেছেন। হযরতে উলামায়ে কেরাম শ্রদ্ধার সাথে হযরতের বয়ান শোনেন। হুজুরের বসায় রেখা, হুজুর অনুমতি দিলে তো খারাপ দেখা যায় মনে হয়, আগে বলতেন একটু। আল্লাহ পাক হযরতের হায়াতের মাঝে, সময়ের মাঝে বারাকা দান করে, সবাই বলেন আমিন। এই রত্ন আল্লাহ পাক, এই রত্নের ছায়া আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করুক, সবাই বলেন আমিন। বেয়াদবি হয়ে যাবে, কর্তৃপক্ষ মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে, আমাকে আগে একটু ইঙ্গিত দিলে ভালো ছিল। আমার ভাইয়েরা, আলোচনাকে একেবারেই শর্ট করে আমি শেষ করে দিচ্ছি। যদি কোনো নারীর সৌন্দর্যের দিকে কারো দৃষ্টি পড়ে, তাহলে দৃষ্টি কি করতে হবে ভাই বলেন? নজরটাকে নিচের দিকে নিতে হবে। এটা নিচের দিকে নিলে আতাহুল্লাহু ইবাদাতান, আল্লাহর ভয়ে যদি সূরা নূরের 30 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দিয়ে, আর মায়েরা যদি সূরা নূরের 31 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দিয়ে যদি অন্য কোনো পরপুরুষের দিকে না তাকায়, তাহলে আল্লাহ পাক তার হৃদয়ের মাঝে এমন একটি ঈমানের নূর পয়দা করে দিবেন। খেয়াল করেন ভালো করে, এমন নূর পয়দা করে দিবেন, ইয়াজিদু হালাওয়াতাহা ফি কলবিহি, সে সঙ্গে সঙ্গে ওই নূরের মজা সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মাঝে অনুভব করবে। আল্লাহু আকবার। এই নূরটা দরকার আছে না নাই বলেন? এই পাওয়ারটা দরকার আছে না নাই? তাকাইলে নূর নষ্ট হয়ে যায়, চোখের নূর নষ্ট হয়ে যায়। আমাদের দোকানে গুলাই দেখেন, পাশে দোকানের শাটার একটা উপরের দিকে ওঠে, ধাক্কা দিলে ওঠে আর টান দিলে নামে। আমাদের চোখে আল্লাহ দৃষ্টির হেফাজতের জন্য শাটার দিয়েছেন দুইটা, একটা উপর থেকে নামে আর একটা নিচের থেকে উপরের দিকে ওঠে, ঠিক কিনা? আল্লাহ এই শাটার দুটা দিয়ে যদি আমরা নাজায়েজ দিকে তাকানো থেকে বিরত থাকতে পারি, এই শাটারটা ফেলে দিতে পারি, আল্লাহ বলেন আমি জাহান্নামের শাটার তাদের জন্য বন্ধ করে দিব। আমার ভাইয়েরা, এই দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার উসিলায় আমরা এই কথা শুনতেছি। আমাদের
এত মহামূল্যবান রত্ন আমরা এখানে পেয়েছি, হজরতের কদম এখানে পড়েছে এই মাদ্রাসার উসিলায়। আমরা হজরতকে এখানে বসায় রাখা একেবারে বিলকুল আমার জন্য বিরাট বেয়াদবি হয়ে যাচ্ছে।